আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অনুশীলনী 5.3 এর পর্ব 4 করাবো উচ্চতর গণিত। তো এখানে সমাধান করো উদাহরণ 11, 12, 13 আজকে এটা সলিউশন করাবো। দেখো 11 কি বলছে? 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল 4 টু দি পাওয়ার x প্লাস 2। এখান থেকে আমরা x এর মানটা বের করব। 2 to the power x plus 7 equal 4 to the power x plus 2। এখন দেখো বা এখান থেকে বের করবো কার মান? x এর মান। x এর মান যদি বের করতে হয় তাহলে আমাদের অবশ্যই এই বৃত্তি বৃত্তি কি করতে হবে? বেনিশ করতে হবে। তাহলে এখানে যেহেতু বৃত্তি 2 আছে, এখানেও বৃত্তি 2 বানাতে হবে। এখন 2 to the power x plus 7 ইকুয়াল এই যে 4, এটাকে যদি আমরা লিখতে পারি 2 স্কয়ার লেখা যায় না, আর উপর হচ্ছে x প্লাস 2। এখন দেখো বা 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল 2 টু দি পাওয়ার, এটাকে আমরা 3 তলা বলতে পারি। 1 তলা, 2 তলা, 3 তলা। দেখো যদি কখনো 3 তলা হয় তখন পাওয়ারে পরে গুণ করতে হয়। এই 2 দিয়ে যদি x এর গুণ করলে হয় 2x, এই যে প্লাস, আবার 2 দিয়ে 2 এর গুণ করলে হয় 4। এখন দেখো এখান থেকে বৃত্তি বৃত্তি বাদ, তাহলে এখানে থাকে বা x প্লাস 7 ইকুয়াল থাকে 2x প্লাস 4। এখন দেখো বা বার করবো কার মান? x এর মান। যেহেতু x এর মান বের করতে হবে তাহলে লিখবো x, এটা হচ্ছে প্লাস 2x, বামে আসলে কি হবে? মাইনাস 2x ইকুয়াল এখানে কত আছে? 4, লেখো 4। এটা হচ্ছে প্লাস 7, ডানে গেলে কি হবে? মাইনাস 7। বা এখন x মাইনাস 2x যদি বিয়োগ করি তাহলে কত হয়? x হয়। কি হবে? মাইনাস x। কারণ মাইনাস x কেন হবে? এখানে 2 হচ্ছে বড়, এজন্য মাইনাস x ইকুয়াল কত? এখানে আসে মাইনাস 3। কারণ এখানে 4 আছে প্লাসে আর 7 আছে মাইনাসে। যদি প্লাস মাইনাস থাকে তাহলে বিয়োগ করতে হবে। আর বিয়োগ করার পরে মনে রাখবা, যেই সংখ্যাটা বড় ওই সংখ্যার সামনে যেই চিহ্ন থাকবে ওই চিহ্ন তোমার বসাইতে হবে। মনে করো এখানে আমি লিখি যদি 9 মাইনাস যদি 5 লিখি, এখানে আছে মাইনাস 9 প্লাস 5। এখন দেখো তো, যদি প্লাস মাইনাস থাকে তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়? 4 হয়। এখানে বড় কে? 9 বড়, এজন্য মাইনাস 4 হয়েছে। এখন আবার দেখো মাইনাস 9 প্লাস হচ্ছে 10, এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। কারণ কি? প্লাস মাইনাস আছে, যদি প্লাস মাইনাস থাকে তাহলে বিয়োগ করবা। এখন যদি বিয়োগ করি তাহলে যদি বিয়োগ করি 1 হয়, তো 1 দিলাম। এখন বড়কে, বড় হচ্ছে 10, সামনে কিছু আছে প্লাস, সামনে প্লাস দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু মাইনাস মাস্ট বি দিতে হবে। ক্লিয়ার? এখন এখান থেকে মাইনাস মাইনাসে বাদ, তাহলে বা x ইকুয়াল কত হবে? 3। তাহলে লিখবো সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল 3। এটা হচ্ছে অ্যান্সার। দেখো 12 নম্বরটা। 3 ইন্টু 27 টু দি পাওয়ার x ইকুয়াল 9 x প্লাস 4। বা এখানে আছে কত? 3, লেখো 3 ইন্টু এই যে 27, এই 27 কে যত ছোট করা যায়, এই 27 কে লেখা যায় 3 কিউব। আর উপরে কি আছে বলতো একটু? উপর আছে x ইকুয়াল, এখন এই যে 9, এটাকে ভাঙা যায় না, এটাকে লেখা যায় 3 লেখা স্কয়ার লেখা যায়, আর উপরে কি আছে? x প্লাস 4। এখন দেখো বা 3 ইন্টু এটা কয় তলা? 1 তলা, 2 তলা, 3 তলা। যখন 3 তলা হয় পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণ করতে হয়। তাহলে এখানে 3 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স কি হবে? 3x ইকুয়াল 3 টু দি পাওয়ার যদি গুণ করি 2 ইন্টু এক্স, 2x, এই যে প্লাস প্লাস দাও, 2 ইন্টু 4 কত হয়? 4 দুগুণে 8। এখন বা দেখো তো বৃত্তি বৃত্তি সমান না? যদি বৃত্তি বৃত্তি সমান হয় একটা বৃত্তি আমরা 3 নিতে পারি। নেওয়ার পরে বলতো এই যে 3 এর উপরে পাওয়ার কত আছে? যদি কোনো কিছু না থাকে পাওয়ার, তাহলে মনে মনে 1 ধরতে হয়। কি ধরতে হয়? 1। তাহলে 1 লিখতে পারি। আর সূচকের ক্ষেত্রে যদি ইনটু থাকে তাহলে প্লাস হবে। আর এখানে পাওয়ার আছে 3x ইকুয়াল 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। এখন যদি বৃত্তি বৃত্তি সমান তাহলে বৃত্তি বৃত্তি বাদ, তাহলে বা এখানে থাকে 1 প্লাস 3x ইকুয়াল 2x প্লাস 8। তাহলে বা বার করবো কার মান? x এর মান। তাহলে 3x, এটা হচ্ছে প্লাস 2x, বামে আসলে মাইনাস 2x হবে ইকুয়াল, এখানে আছে কত? 8। এটা হচ্ছে প্লাস 1, ডানে গেলে কি হবে? মাইনাস 1। তাহলে বা এখন তিনটা x থেকে যদি দুইটা x বাদ যায় তাহলে একটা x থাকে ইকুয়াল 8 মাইনাস 1 কত হবে? 7। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান,
নির্ণেয় সমাধান x ইকুয়াল 7। এখন দেখো লাস্ট অঙ্ক 13 নম্বরটা দেখো কি বলছে। 3 to the power mx minus 1 equal 3a to the power mx minus 2। এখন বা আমরা এখন যে কাজটা করব, এখান থেকে তুমি 3 কে এই পাশে নিয়ে আসলো হবে, এবং আমরা যদি এখান থেকে 3a m to the mx minus 2 যদি আমরা হাতের বামে নিয়ে আসি, তাও তোমার অঙ্ক হবে। অঙ্ক বিভিন্ন আকারে তোমরা করা যায়, তুমি যেভাবে করো কোনো সমস্যা নাই। তোমার যেটা ইজি মনে হয় তুমি ওটা অ্যাপ্লাই করবা। আমি এখান থেকে সবটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে বলো তো, এটা গুণাকার আছে, বামে আসলে কি হবে? ভাগ। তাহলে উপরে কি আছে? 3 টু দি পাওয়ার mx minus 1, এটা আছে গুণাকারে, বামে আসলে কি হয়ে যাবে? ভাগ। 3 টু দি পাওয়ার 3a টু দি পাওয়ার mx minus 2 ইকুয়াল, বলতো এখানে কি থাকে? এখানে থাকে কত বলতো একটু? থাকে 1। অনেকে মনে মনে 0 দিবা, অনেকে এখানে 0 দিয়া নিবা। মনে করো যদি 0 দাও, তাহলে অঙ্কটা সম্পূর্ণ কিন্তু তোমার ভুল হবে। কেন ভুল হবে? এখানে মনে করো, এখানে মনে মনে নিচে একটা 1 আছে না? তুমি যদি এটাকে আর গুণন করো, 1 ইনটু এইটা 3 টু দি পাওয়ার mx minus 1, আবার যদি আর গুণন করো এইটা গুণ এইটা 3 টু দি পাওয়ার 3a to the power mx minus 2, এটা আসে। এখন তুমি যদি মনে করো এখানে যদি 0 দাও, এক্সাম্পল, যদি তুমি এখানে 0 দাও, আমি এখানে মনে করো যে 0 দিলাম, এখানে 0 দিছো তুমি, তো নিচের মধ্যে 1 আছে তোমার, তো এইটা ইনটু এইটা এইটা হয়। এখন 0 দিয়ে তুমি যদি 0 রে মানে যদি 3a to the power mx minus 2 দিয়ে তুমি যদি 0 রে গুণ করো, এখানে কিন্তু 0 মানটা আসে, তোমার কিন্তু এই মানটা আসে না। তাহলে কিন্তু অঙ্ক সম্পূর্ণ ভুল। এজন্য কি দিতে হবে? 1 দিতে হবে। তাহলে এখানে কত হবে বলতো একটু? তাহলে 1। ঠিক আছে? এখন যে কাজটা করব, এখানে দেখো তো বৃত্তি বৃত্তি সমান না? এখানে বৃত্তি বৃত্তি সমান না? তাহলে এখান থেকে আমরা একটা 3 বৃত্তি কমন নিতে পারি। নিলে উপরে কি থাকে? mx, এটা হচ্ছে -1। এখন এই যে ভাগের কারণে কি হবে? মাইনাস, আর এই যে 3 উপরে কোনো পাওয়ার যেহেতু নাই, মনে মনে কিন্তু 1 ধরতে হবে। তাহলে কি হবে? 1। আর নিচে কি আছে? a টু দি পাওয়ার mx minus 2 ইকুয়াল কত? 1। এখন বা উপরে 3 টু দি পাওয়ার mx, লেখো mx -1 কত হয়? -2। আর নিচে কি? a টু দি পাওয়ার mx -2 ইকুয়াল কত? 1। এখন দেখো বা এখানে দেখো তো পাওয়ার কত? mx -2, এখানে পাওয়ার mx -2। তাহলে এখানে যদি পাওয়ার দুটার সমান, তাহলে কিন্তু আমরা লিখতে পারি 3/a টু দি পাওয়ার mx -2 লেখা যায় না? এখন যেহেতু এখানে বৃত্তি কত? 3/2, এখানে বৃত্তি 3/2 বানাতে হবে। কেন বানাতে হবে? কারণ এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। এখানে যদি বৃত্তি 3/2 আছে, 3/a আছে, আমাদের এখন এই অন যে কথা, 3/a কিন্তু একই কথা, যদি পাওয়ার 0 দেই, 3/a টু দি পাওয়ার 0 কত হবে? 1। আমরা জানি কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে, আনসারটা কত হবে? 1। তাহলে বা বৃত্তি বৃত্তি বাদ, তাহলে কি থাকে? mx -2 ইকুয়াল কি থাকে? 0। তাহলে বা এখানে দেখো তো mx ইকুয়াল কি থাকে? 2। তাহলে বা x ইকুয়াল উপরে 2, নিচে কি হবে? m। কারণ এখানে m আছে গুণাকারে, ডানে এসে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল 2/m, এটা হচ্ছে অ্যান্সার।